নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ উঠল নদিয়ার চাকদার ঘটনা। এই ঘটনায় অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাকদা বিধানসভা কেন্দ্রের ঘটনা, ৭০ নম্বর বুথের ঘটনা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়। সঙ্গীতা, কি জানতে পারা যাচ্ছে, কি অভিযোগ ওই নির্দল প্রার্থীর এজেন্টের? হ্যাঁ দেখো অঙ্কুরদা, নির্দল এজেন্ট অর্থাৎ শ্রীরাম বিশ্বাস তিনি কিন্তু ৭০ নম্বর বুথে চাকদাহ বিধানসভা কেন্দ্রের ৭০ নম্বর বুথে কিন্তু তিনি নির্দল এজেন্ট হিসাবে চাকদা কলেজে ছিলেন এবং তাকে কিন্তু বসতে দেয়নি এবং বসতে না দেওয়ায় তাকে মারধর করে পাশাপাশি। এবং এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ তুলছেন তিনি। এবং এই রক্তাক্ত আহত শ্রীরাম বিশ্বাসকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে নদিয়া চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। অঙ্কুরদা, কেন্দ্রীয় বাহিনী কি করছিল? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মানে তাদের ভূমিকা কি ছিল? হ্যাঁ দেখো, এইখানে কিন্তু প্রথমতই নির্দল যিনি এজেন্ট তিনি কিন্তু জানিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট হচ্ছিল। কেন্দ্রীয় বাহিনী কিন্তু থাকাকালীনই শান্তিপূর্ণ কিন্তু ভোট হচ্ছিল, কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী কয়েকজন কোথা থেকে এসে তার উপর হামলা চালায় এবং এই হামলা কি বুথের মধ্যেই হয়েছে সঙ্গীতা? হ্যাঁ, ৭০ নম্বর বুথের মধ্যেই কিন্তু ঘটনাটি ঘটেছে। এই হামলা কি বুথের মধ্যে হয়েছে সঙ্গীতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকদা বিধানসভা কেন্দ্রের ৭০ নম্বর বুথের মধ্যে কিন্তু বুথের মধ্যে তো কেন্দ্রীয় বাহিনী থাকার কথা, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সামনে যখন মারধর করা হলো ওই নির্দল প্রার্থী কি সেটা নির্বাচন কমিশনে জানাচ্ছেন? কোনো অভিযোগ দায়ের হচ্ছে? নির্বাচন কমিশনকে জানাবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। তাকে কিন্তু তিনি এতটাই এমনই আহত অবস্থায় রয়েছে। একবারে তুমি পরিস্থিতির উপর নজর রাখো সঙ্গীতা, ধন্যবাদ।